2 ঘন্টা গানের জন্য শিল্পীর পেছনে ব্যয় প্রায় 3.5 কোটি টাকা, অথচ গতবারের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ছিল 2 কোটি টাকা। এ নিয়ে উত্তাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। আমেরিকায় 90 লাখ টাকায় কনসার্ট করা রাহাত ফতেহ আলী খানকে কেন এত টাকায় এনেছিল বাংলাদেশ, নাকি অর্থ ব্যয় আছে নয়-ছয়, এমন প্রশ্ন তুলে সমালোচনা হচ্ছে। গণমাধ্যমের খবর, এবারের বিপিএল ফেস্টের প্রধান গায়ক রাহাত ফতেহ আলী খানের পেছনে ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। বিদেশে কনসার্টে কেমন পান ফতেহ আলী খান? খুঁজতে গিয়ে জানা গেল অনেক কিছুই। দ্য পাকিস্তানের এক সংবাদ বলছে, সুদূর যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে $70,000 নেন রাহাত ফতেহ আলী খান, যা বাংলাদেশি টাকায় প্রায় 90 লাখ টাকা। All time Roma. Taste it, love it. নিজ দেশ পাকিস্তানে কনসার্ট করতে নেন প্রায় 40 লাখ টাকার মতন, কিন্তু বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানকে দেয়া হলো 3.5 কোটি টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় $3 লাখ। সমালোচকরা চোখ কপালে তুলে সামাজিক মাধ্যমে দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে বিজয়ের মাসে কেন উর্দু গান পরিবেশন, আবার ভারতীয় শিল্পী এড়ালেও হিন্দি গান কেন এড়াতে পারেনি আয়োজকরা। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিকের পরিমাণ নিয়ে। যেখানে আসরের চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় 2 কোটি টাকা, সেখানে এক রাতের 2 ঘন্টার গান পরিবেশনে বিসিবি ব্যয় করেছে 3.5 কোটি টাকা। গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হাতে উঠেছিল 2 কোটি টাকা, আর রানার্স আপ দল পেয়েছিল 1 কোটি টাকা। সব মিলিয়ে গত আসরে বিপিএল এর মোট প্রাইজ মানি ছিল 3.28 লাখ টাকা। আর এবার বিসিবি তার থেকে বেশি খরচ করেছে এক রাহাত ফতেহ আলী খানের 2 ঘন্টার আয়োজনে। জনপ্রিয় শিল্পীর গান শুনতে যাওয়া দর্শকরা সাউন্ড কোয়ালিটি নিয়েও করেছেন অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাউন্ড কোয়ালিটি নিয়ে হয়েছে নানা রকম ব্যঙ্গ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।